দেখো, আমরা জীবনে সবসময় কত কিছু পেয়ে আসছি, পাচ্ছি, অহোরাত্র কত কিছু পাচ্ছি, কিন্তু এই যে এত কিছু পাচ্ছি, এই পাওয়ার মধ্যে কিন্তু কিছু কিছু আমরা রিকগনাইজ করছি আর কিছু কিছু কিন্তু রিকগনাইজ করছি না। আবার যেখানে রিকগনাইজ করছি সেই জায়গাটাতে রিকগনাইজ করছি আমি পাচ্ছি জ্ঞানে। আর একটা দিক আছে যেখানে আমি পাচ্ছি তার কারণ তিনি আমায় দিচ্ছেন। এই যে তিনি বা তাঁর এই যে ডাইমেনশনটা, এই ডাইমেনশনটা আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। একটা মানুষ সারাটা জীবন কাটিয়ে যেতে পারে ঈশ্বরের অনন্ত দান প্রতি মুহূর্তে গ্রহণ করে। 80 বছর 90 বছর সে বাঁচতে পারে, জীবনে কত কিছুকে সে পেতে পারে, তার ভাষায় কত কিছু সে হারাতে পারে, কিন্তু হয়তো সে এই ডাইমেনশনটাই দেখতে পেল না যে সে যা কিছু পাচ্ছে সে পাচ্ছে না, এই সমগ্র প্রকৃতি তাকে দিচ্ছে, তার মধ্যে সেই পাওয়ার বোধটা আসছে। যদি তিনি আমায় না দেন, বৃক্ষ যদি আমার শ্বাসটা না দেয়, তাহলে আমি শ্বাস নিতে পারি না। এবার সেই বৃক্ষের থেকে আমি তার উৎসতে যদি চলে যাই, তাহলে আমি সেখানে ঈশ্বর ছাড়া কাউকে দেখতে পাবো না। তেমনি এই যে পাচ্ছি, যেমন আমি দেখতে পাচ্ছি, এই কথাটা আমরা বলি না, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি শুনতেও পাচ্ছি, হ্যাঁ আমার স্বাদও আছে, আমি স্বাদটা খুব ভালো স্বাদ হয়েছে, এটাও কিন্তু স্বাদ পাচ্ছি। কেউ আমাকে যদি স্পর্শ করে তাহলে আমি সেটাও বুঝতে পারছি, হ্যাঁ যে তার একটা কোমল, মায়ের একটা কোমল স্পর্শ, তার আশীর্বাদের স্পর্শ, তোমার মাথায় তোমার গুরু হাত দিলেন, তুমি, হ্যাঁ আমি যেন অনুভব করলাম যে তার আশীর্বাদটা আমি পাচ্ছি। সব কিছুর মধ্যে একটা পাচ্ছি কথাটা আসছে। এই যে আমরা কন্টিনিউয়াসলি পাচ্ছি, এই পাচ্ছিটা একটা দিক, কিন্তু আমার প্রশ্ন, আমি কি দিচ্ছি? পাচ্ছি তো অনন্ত দান। আমি যেহেতু একটা আলাদা ব্যক্তি, আমি তো এক্ষুনি মহাপুরুষদের মতো সেই বিরাট সমগ্র চেতনার মধ্যে নিজেকে পাওয়ার জায়গায় চলে যায়নি, তো আমি তো একটা ব্যক্তি হিসেবে পাচ্ছি। তো এই যে পাচ্ছি, আমার দেওয়াটা কি কিছু নেই? আমি কি কিছুই দিতে পারবো না? ভগবান কিন্তু কিচ্ছু চাইছেন না আমার কাছে, উনি চাইছেন আমি যেন আমাকেই দিই। যেটাই দিতে চাই আমাকে কাউকে দিতে হবে না, আমি সবার আগে যা পাচ্ছি তার বিনিময়ে যেটা দেওয়ার প্রশ্ন আসছে, সে দেওয়া আর কাউকে নয়, ঈশ্বরকেও নয়, ভগবানকেও নয়, প্রকৃতিকেও নয়, আমাকে। সে আমি কে? আমারই চেতনাকে। আমার মধ্যে চেতনারূপে একটা মহাশক্তি কাজ করছে, আমি সেই চৈতন্যের মধ্যে একটা চেতনা, সেই বিরাট একটা জলের সমুদ্রের মধ্যে আমিও সেই বিরাট সিন্ধুর মধ্যে একটা বিন্দু। আমি বলতে সেটা বিন্দু। সে সমগ্র সমুদ্রটাকে যদি দেখি তাহলে সেটা সিন্ধু, সেই সিন্ধু মানে সেই বিরাট, কিন্তু আমি একটা যখন হয়ে গেলাম তো বিন্দু হয়ে গেলাম। কিন্তু সেই বিন্দু কি দেবে সিন্ধুকে? বিন্দু নিজের মধ্যে সে সিন্ধুকে বারবার আইডেন্টিফাই করার চেষ্টা করে তার প্রতি কৃতজ্ঞতাটা দেবে। আমি যখন নিজের সেই চেতনা, বা যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাওয়ারনেস, when I'm aware, when I'm conscious, when I'm mindful, when I'm awake to what? To my spiritual heritage, to my spiritual beingness, to my awareness. আমি যখন আমার ভেতরে যে চেতনাটা আছে সেই চেতনার দৃষ্টিতে দেখছি, পাচ্ছি, বোধটা জাগাচ্ছি, তখন একটা অদ্ভুত টু ওয়ে কমিউনিকেশন হয়ে গেল আমার। এখানে আমি পাচ্ছি, কিন্তু সেটা অহংকারের পুষ্টির জন্যে নয়,
আমার পাওয়াগুলোর মধ্যে দিয়ে আরও পাওয়ার আকাঙ্ক্ষা হচ্ছে, এবং আমি একটা কিলোমিটার আসক্তির জগতে চলে যাচ্ছি, যেটা বৈষয়িক জীবন, সেটা কিন্তু নয়। এই পাওয়াটার সঙ্গে সঙ্গে আমি যেহেতু কন্টিনিউয়ালি একটা কোথায় যেন চেতনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তো আমার ভেতরে যদি সেই কান্নাটা থাকে যে তুমি আমাকে এত দিচ্ছ, কিন্তু আমি তো তোমাকে রিকগনাইজও করি না, আমি তো তোমাকে অ্যাকনলেজও করি না। এমন যদি হতো, তুমি আমাকে যে দৃষ্টি দিয়েছ, সেই দৃষ্টি দিয়ে যখন আমি জগৎকে দেখছি, আমি জগৎ ভোগ করছি, কিন্তু এই ভোগ করাকালীন তোমাকে তো আমি একবারও স্মরণ করতে পারছি না যে এই দৃষ্টির পেছনে তোমার শক্তিই কাজ করছে। আমার দৃষ্টির দ্রষ্টা, তার যে জ্যোতিটা, জ্যোতিষামপি তার জ্যোতিহি, সব জ্যোতির পেছনে একটা জ্যোতিই কাজ করছে। আলাদা আলাদা জ্যোতির সোর্স নেই, অর্থাৎ সেই লাইটের আলাদা আলাদা সোর্স নেই, সেই প্রাণের আলাদা আলাদা সোর্স নেই, উৎস সব কিছুর এক। এই চেতনাটা আমার যেমন 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 জাগবে, অর্থাৎ সমস্ত পাচ্ছির সঙ্গে সঙ্গে তাঁর দানটাকে আমি তাঁর দান হিসেবে নিতে পারবো, তাঁর আশীর্বাদ হিসেবে নিতে পারবো, তাঁর কৃপা শক্তি হিসেবে। কৃপা এই নয় যে আমি একটা অনেক দিন ধরে ভেবেছিলাম কোনো একটা কিছু হবে, সেটা হলো, আমি জানা হয়ে গেছে, দেখবে ঠাকুরের কত কৃপা হয়েছে। আলটিমেটলি আমি সেই কৃপার কথা বলছি না। তোমার মনস্কামনা পূর্ণ হলো, তখন তুমি ভগবানকে একবার বললে ঠাকুর তোমার কৃপাতে হলো, আমি সেই কৃপার কথা বলছি না। আমি এখানে উঠতে বসতে চলতে ফিরতে সারা দিনের প্রতিটি অবস্থার মধ্যেই তাঁর কৃপাকে একটু একটু করে ধরার সাধনার কথা বলছি। এক কথায় উত্তিষ্ঠৎ জাগ্রত, যে উপনিষদ বেদান্তের বাণী কি, যে তুমি ওঠো, তুমি জাগো, সেই জাগরণের কথা বলছি। ওইখানে তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে কথাটা বলেছিলাম যে তুমি দিয়েছ, কেন আমি কিছু পেয়েছিলাম। এখানে আমি পেয়েই সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তে পাচ্ছি, আর তোমার সেই দানের সাথে সাথে তোমার করুণা, তোমার কৃপা, তোমার ভালোবাসা সব কিছুকে অনুভব করে সেই যে একটা অদ্ভুত কৃতজ্ঞতার বোধ, সেই কৃতজ্ঞতার বোধটার মধ্যে একটা আনন্দ আছে, একটা শান্তি আছে। কেননা এইটা করতে গেলে আমাকে একটু বিস্তার হতে হয়। আমি নিজের স্বার্থকেন্দ্রিক চাহিদা মেটানোর সময় আমার যে মনের একটা সংকোচন হয়, কিন্তু আমি যখন ঈশ্বরকে আমার মধ্যে, তিনি আমার মধ্যে থেকে সব কিছু করিয়ে নিচ্ছেন, এই বোধে একটু সময়ও যদি আমি তার সঙ্গে যুক্ত হতে পারি, অদ্ভুত একটা আনন্দের ছোঁয়া আসে। কেন আনন্দের ছোঁয়া আসে? কেন আমি যার সঙ্গে যুক্ত হচ্ছি তিনি আনন্দ, তিনি আনন্দ স্বরূপ। তো যিনি সব আনন্দের খনি, উৎস, আমি যদি সাময়িক ও অল্প সময়ের জন্যেও আমার যা কিছু পাওয়া, দেখতে পাওয়া, শুনতে পাওয়া, আহার করার ক্ষমতারূপ, আঘ্রাণ করার ক্ষমতারূপ, স্পর্শের ক্ষমতারূপ, চলতে ফিরতে সব কিছু করার, এই যে এত কিছু প্রত্যেক দিন পাচ্ছি, এগুলো তো কিছু রিকগনাইজ করছি না। এই রিকগনাইজটা করাই হচ্ছে সাধনা। আলাদা করে সাধনার কিন্তু আলাদা কিচ্ছু ভগবান তোমার কাছে এক্সপেক্ট করছেন না। তুমি নিজের মধ্যে নিজে জাগো। জেগে তুমি কি করবে? তুমি যত রিকগনাইজ করবে যে তিনি আলাদা নও, তোমার আর তার মধ্যে অত দূরত্ব নেই যে দূরত্ব তুমি সৃষ্টি করেছো একটা মানসিক কল্পনার জগতে। সেটা তোমার কল্পনা। তোমার শ্বাসটার থেকে আর নিকটতম সম্পর্ক কার আছে? সেই শ্বাসটাকে তুমি দেখো যে ঠাকুরই আমাকে দিয়ে শ্বাসটা নেওয়াচ্ছেন, শ্বাস ছাড়। আরও গভীরে গিয়ে দেখলো মা তিনি তো আমার বুকের মধ্যে বসে শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন। তো অটোমেটিক্যালি এই যে প্রাণের ক্রিয়াটা চলছে, যে ক্রিয়ার ফলে আমি জীবন্ত হয়ে, প্রাণবন্ত হয়ে এই অপূর্ব সুন্দর সংসার সৃষ্টি সব কিছুকে আমি উইটনেস করছি, আমি দেখার ক্ষমতা লাভ করেছি, অনুভব করার ক্ষমতা, এসব পাওয়ার সাথে সাথে তাকে এই রিকগনিশনটা দেওয়া, যার শক্তিতে আমি এই সব কিছু করছি, তিনি সেই ব্রহ্ম। সুতরাং সেই ব্রহ্মেরই শক্তি হচ্ছেন মা, তাকে যেন বলা হচ্ছেন ব্রহ্মশক্তি। মা কালীকে তিনি হচ্ছেন ব্রহ্মশক্তি।
তো আমি যদি সেই যার শক্তিতে আমি সব কিছু করতে পারছি তাকে যদি রিকগনাইজ করি, তার যদি একটু চিন্তনটা আমার থাকে, তার যদি একটু স্মরণ মননটা থাকে, আমি যদি সেইটুকু দিনের মধ্যে নানান কাজের ফাঁকে ফাঁকে, কখন আমি ঠাকুর ঘরে গিয়ে বসবো, কখন আমি মন্দিরে যাব, কখন আমি বাবাজির কাছে গিয়ে বসে সৎসঙ্গ, সে কথা বলছি না, সারা দিনের মধ্যে আমায় চলতে ফিরতে আমি যত একটু একটু জেগে থেকে সব কিছু করার চেষ্টা করব, পাওয়ার মধ্যে আমার অহংকারকে লিপ্ত করব না, পাওয়ার মধ্যে আমি ঈশ্বরের অনুগ্রহকে, মহিমাকে আরও বেশি গাইব আমার ভেতরে, তত আমার মধ্যে ঈশ্বরীয় ভাব প্রকাশিত হবে। যেটা রয়েছে, এই নয় যে ঠাকুরকে সেটা আমায় দিতে হবে, ভগবানকে আমায় সেটা দিতে হবে আমার মাথায় হাত রেখে, না, যেগুলো চাপা পড়ে আছে আমায় সেগুলোকে একটু সরাতে হবে। তাহলে ভগবানের আশীর্বাদ, কৃপা সব কিছু আমার মধ্যে, আপনা থেকে একটু একটু করে, তোমাকে আলাদা করে চেষ্টা করতে হবে না, আপনার থেকেই হবে তখন। তাই পাওয়া খুব ভালো, কিন্তু পাওয়াটা যদি আনরিকগনাইজ থেকে যায় বা ইগোটিস্টিক্যাল একটা দৃষ্টি দিয়ে সেটা স্বীকৃতি পাওয়া যায়, তাতে কিন্তু আমরা উন্নত চেতনার জগতে শান্তি আর আনন্দর ধামে পৌঁছাতে পারি না। তাই আজকে এইটুকুই, যে আমাদের সব কিছু যে পাচ্ছি এর সাথে সাথে আমাদের ভ্রান্তিটা যেন কাজ না করে। আমি পাচ্ছি না, তুমি পাচ্ছ না, তিনি আছেন তাই পাওয়া বোধ জাগছে। দিস ইজ অ্যাওয়ারনেস, দিস ইজ মেডিটেটিভনেস। এই রিকগনিশনটা মধ্যে দিয়ে আমি আস্তে 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 করে এমন একটা মনের অবস্থায় পৌঁছতে পারবো, তখন বাহ্যিক কী হচ্ছে না হচ্ছে এত বড় আমার কাছে হবে না, তখন আত্মিক কী হচ্ছে না হচ্ছে সেটা আমার জীবনের সব থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাসেট অফ মাই লাইফ হয়ে যাবে। দ্যাট ইজ স্পিরিচুয়াল ইভলিউশন। ওটাই আত্মিক উত্তরণ কোন জগতে? একটা আনন্দের জগতে। জয় ঠাকুর।